ওয়েলকাম ক্যান্ডিডেটস আইকিয়ার এক্সাম অফিসিয়াল। তো আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো যে ডাব্লিউবিপি কনস্টেবল এক্সাম এবং কলকাতা পুলিশের এক্সাম যেগুলো আমরা বলেছিলাম যে ফেব্রুয়ারি মাসে যে কোনো একটা এক্সাম হবে, তো সেই কোন এক্সামটা হচ্ছে এবং যাদের মনে হচ্ছে যে এই এক্সামটা হবে না, যে সকল ভাইরা কমেন্ট করছো যে আমরা নাকি ভুলভাল বলছি বা বাজে বাজে কমেন্ট করছো, তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তোমাদের যে এক্সাম হচ্ছে না ভাই, এটা পুরো ইন্টারনালি সোর্সেস থেকে জানা। ঠিক আছে, আনএক্সপেক্টেডলি তোমাদেরকে বলতে পারি যে তোমাদের এক্সাম কিন্তু একটা হবেই। ঠিক আছে, এইটুকু তোমরা শিওর হয়ে যাও, তোমাদের একটা এক্সাম কিন্তু হচ্ছে। হ্যাঁ, তো কোন এক্সামটা হচ্ছে তোমাদের, আমরা জানুয়ারি মাসের সেকেন্ড উইক থেকে থার্ড উইকের মধ্যে তোমাদের কিন্তু আমরা এইটা বলতে পারবো যে ভাই কোন এক্সামটা হচ্ছে। ঠিক আছে, কারণ কর্মসংস্থান পত্রিকা যারা দেখো, কর্মসংস্থান পত্রিকা থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রীর যে রিসেন্ট যে স্পিচ, রিসেন্ট যে বক্তব্য, সেখানেও কিন্তু তিনি বলেছে রাজ্য সরকার কিন্তু আর ওবিসি কেসের জন্য অপেক্ষা করবে না, তারা নতুন পদ্ধতি কিন্তু অবলম্বন করবে। স্বয়ং সংবাদ মাধ্যমের সামনে এসে মুখ্যমন্ত্রী কিন্তু এটা কিন্তু জানিয়েছে। তো 7 তারিখ মানে আগামীকাল রয়েছে হচ্ছে হেয়ারিং ওবিসি কেসের। আগামীকালের হেয়ারিং থেকে এই তথ্যই উঠে আসবে আশা করছি যে অনগোয়িং রিক্রুটমেন্টের উপর ওবিসি কেসের কোনো প্রভাব পড়ছে না। যে সমস্ত রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ হয়ে গেছে সেইগুলো পরীক্ষা কন্ডাক্ট হয়ে যাক, এবং নতুন যে রিক্রুটমেন্টগুলো হবে সেগুলো কিন্তু সেই নিয়ম মেনে হবে। তো এমনটাই কিন্তু আপডেট আসার সম্ভাবনা রয়েছে আগামীকাল যদি এমন আপডেট নাও আসে, এইটুকু বলে রাখতে পারি যে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু 2025-এর ফেব্রুয়ারি মাস আসছে, মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, তার আগের সপ্তাহে কিন্তু যে কোনো একটা পরীক্ষা কন্ডাক্ট কিন্তু হবে। ঠিক আছে, এর বড় আপডেট কিন্তু তোমরা জানুয়ারি মাসেই কিন্তু দেখতে পারবে। ঠিক আছে, অলরেডি পিএসসির তরফ থেকে ধাক করে আপডেট দেওয়া শুরু করে দিয়েছে, এবং আমরা বলেছিলাম যে জানুয়ারি মাসে 2025-এ যে সমস্ত চাকরিগুলো আসবে সেগুলো কিন্তু আসছে। ঠিক আছে, যারা সেই ভিডিওটা দেখোনি, যে সমস্ত রিক্রুটমেন্টগুলো তোমাদের জন্য অপেক্ষা করছে, এই ভিডিওটার শেষে রাইট সাইডে ভিডিওটা ক্লিক করে কিন্তু তোমরা দেখে নেবে। আর একটা কথা, তোমাদের কিন্তু নতুন ভ্যাকেন্সিও আসবে ভাই, তোমাদের আবগারি কনস্টেবলের নতুন ভ্যাকেন্সি আসবে এবারে। হ্যাঁ, আবগারি কনস্টেবলের নতুন ভ্যাকেন্সি কবে আসবে, মার্চ নাগাদ আসবে, এবং কত শূন্যপদ থাকবে, শিক্ষাগত যোগ্যতা, সেই সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। সেই ভিডিওটাও তোমরা কিন্তু ওয়েবসাইটে ভিডিওটা ক্লিক করে দেখতে পারবে। ঠিক আছে, এবং তোমাদের যে পরীক্ষা হচ্ছে, তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ না যে পরীক্ষা ওবিসি কেস না মিটলে হবে না, তারা কিন্তু সব থেকে বড় ভুল করছো ভাই, কারণ ওবিসি কেস মিটবে, একটা কেস সুপ্রিম কোর্টে চলছে, সেই কেসটা মিটতে বহু টাইম লাগতে পারে, কিন্তু এই পরীক্ষাগুলো তো আর 2 বছর 3 বছর ধরে পিছিয়ে যাবে না। অলরেডি 1 বছর 8 মাসের কাছে, 1 বছর থেকে 8 মাসের কাছাকাছি কিন্তু তোমাদের কিন্তু পিছিয়ে গেছে। তো আর আশা করছি যে তোমাদের এই রিক্রুটমেন্টের পরীক্ষা কিন্তু আর পেছোবে না, কারণ 2026-এ রয়েছে তোমাদের হচ্ছে বিধানসভা ভোট। তো এই রিক্রুটমেন্ট কিন্তু তোমাদের কিন্তু 2025-এই কিন্তু শেষ করতে হবে। ঠিক আছে, এই যে পিলি হবে, কলকাতা পুলিশে পিলি হবে, তারপর মেন হবে, তারপর এগুলো কিন্তু প্রচুর শূন্যপদ রয়েছে। পুলিশ পরীক্ষার্থীদের বলে রাখছি যে পুলিশের কিন্তু প্রচুর ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে। তো পুলিশের যে আপৎকালীন সংকট, সেই সংকট কিন্তু দূরীকরণের জন্যই কিন্তু তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আসছে, এবং ভ্যাকেন্সিগুলো কিন্তু 2025-এর মধ্যে সম্পূর্ণটা পূরণ হবে। তোমাদের যাদের বলেছিলাম পরীক্ষা হচ্ছে, তো বলে রাখি যে তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে যে কোনো ভাই একটা পরীক্ষা তোমাদের হবেই। ঠিক আছে, যে কোনো তোমাদের একটা পরীক্ষা হবে, এবং মার্চ মাসে তোমরা ডাব্লিউবিপিআরবির আপডেটের ঝড় দেখতে পারবে। হ্যাঁ, ঠিক আছে, মার্চ মাসের শেষের দিকে তোমরা কিন্তু ডাব্লিউবিপিআরবির আপডেটের ঝড় দেখতে পারবে, যে নতুন রিক্রুটমেন্ট রেজাল্ট মানে হচ্ছে একটু অপেক্ষা করবে না তোমাদের ওবিসি কেসের জন্য, এইটুকু বলে রাখি, একটু অপেক্ষা করবে না কিন্তু ডাব্লিউবিপিআরবি আর ওবিসি কেসের জন্য, এইটুকু তোমরা মাথায় রাখবো, এবং তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশন করো। ঠিক আছে, আমরা যখন তোমাদের কোনো আপডেট দিই, তো সঠিক ইনফরমেশন পাওয়ার পরেই আপডেট দিই। কিন্তু যারা ভাই মনে করছো যে পরীক্ষা হবে না, ভুলভাল কমেন্ট করছো, তো আমরা নাকি অনেকদিন আগে থেকেই বলছি। শোনো ভাই, একটা পরীক্ষা হলে ধরো পিআরবি ঠিক করলো আজ, 1 মাস পরে পরীক্ষা, তো সেই আপডেটটা কখন পাবে? তুমি 1 মাস আগেই পাবে না।
তো বলে রাখি, ধরো পিআরবির তরফ থেকে আমরা কোনো আপডেট পাই না। এগুলো কি হয়, এগুলো বিভিন্ন বড় বড় ইউটিউব চ্যানেল, বিভিন্ন স্যার, বিভিন্ন টিচাররা তাদের যে সমস্ত অ্যানালিসিস থেকে বা একটা আনএক্সপেক্টেড কোয়ারি থেকে, আরটিআই থেকে, এই সমস্ত থেকে আপডেটগুলো পাওয়া যায়, যেগুলো তোমাদের সাথে আমরা শেয়ার করি ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। আইকার এক্সামে নতুন হয়ে থাকলে WBPRB সম্পর্কিত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আইকার এক্সামকে সাবস্ক্রাইব করো। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।